হ্যালো গাইস, আজকে আপনাদের সাথে শেয়ার করব কচুরমুখী, চিচিঙ্গা এবং মাছ। কচুরমুখী দিয়ে চিচিঙ্গা দিয়ে মাছ রান্না অনেক সুন্দর একটি রেসিপি, অনেক মজাদার টেস্টি। আমি প্রথমে এখানে 4 পিস মাছ নিয়েছি। আমি সেই মাছটা সব আলাদা হলুদ, মরিচ, লবণ দিয়ে আমি এটাকে তেলে ভেজে নিব। মাছ তেলে ভেজে রান্না করলে রেসিপিটা অনেক সুন্দর হবে। আপনারাও মাছ তেলে ভেজে নিয়ে রান্না করবেন এই রেসিপিটা, অবশ্যই খুব ভালো লাগবে খেতে। দর্শক, আমি এখানে মাছ ভাজিয়ে নিচ্ছি, অনেক বেশি পরিমাণে তেল দিয়েছি। আপনারা অনেক বেশি পরিমাণে তেল দিয়ে মাছটিকে ভেজে নেবেন, তাতে অনেক ভালো লাগবে। দর্শক, মাছ লাল লাল করে ভেজে নেবেন। লাল লাল করে মাছ ভাজলে মাছের কালারটা অনেক সুন্দর আসে এবং খেতেও ভালো লাগে। মাছ ভাজা শেষ হয়েছে দর্শক, আমি মাছগুলোকে আলাদা একটা বাটিতে তুলে নেব এবং আমি একই কড়াইয়ে বাকি সবজিগুলো দিয়ে নেব। এই কড়াইয়ে আমি রান্না করব। দর্শক, আমি এখানে দিয়ে নিচ্ছি গরম মশলা অর্থাৎ জিরা এই তেলেতেই। তারপর দিয়ে নিব এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা বাটা, রসুন, জিরা বাটা। জিরা আমি বেটেও দিয়েছি, আবার আস্তেও দিয়েছি। আপনারা দুইটাই দিবেন, সেম এভাবে ফলো করবেন। কাঁচামরিচ আর পেঁয়াজ দেওয়ার পর আমি এটাকে হালকা নাড়িয়ে নেব, যাতে পুড়িয়ে না যায়। যেহেতু আমি এখানে জিরা ইউজ করেছি, জিরাটা এক জায়গায় থাকলে পুড়িয়ে যেতে পারে, এই জন্য এটাকে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর দর্শক, আমি ভালো করে নাড়িয়ে নেব পেঁয়াজ এবং কাঁচামরিচ। বিশেষ করে পেঁয়াজটা যেন কাঁচা না থাকে, সেজন্য ভালোভাবে ভেজে নিতে হবে তেলে। যে কোনো তরকারি বা যে কোনো রেসিপি আপনারা যখনই রান্না করবেন, তখন পেঁয়াজটাকে আপনারা ভাজবেন, পেঁয়াজটা যেন কাঁচা না থাকে। দিয়ে নিচ্ছি এখানে আদা বাটা। আদা বাটা দেওয়ার পর দিয়ে নিচ্ছি এখানে জিরা বাটা। আমি এটাকে ভালোভাবে নাড়বো জিরা বাটা দেওয়ার পরে, যাতে পুড়িয়ে না যায়। যেহেতু আমি এখানে অনেকগুলো মশলা একসাথে ইউজ করতেছি, পানি ব্যবহার করিনি, এজন্য পুড়িয়ে যেতে পারে। সেজন্য আমি এটাকে নাড়তে থাকবো, নাড়তে থাকবো, নাড়তে থাকবো। যত নাড়বেন ততই টেস্টি হবে দর্শক, যত নাড়বেন ততই টেস্টি হবে। রেসিপিটা অনেক সুন্দর, স্মার্ট, ইন্টারেস্টিং, অনেক সুন্দর হবে। দর্শক, আমি এখানে মশলাগুলো কষানোর জন্য দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এখানে আমি পানি দিয়ে নিলাম দর্শক, মশলাগুলো কষানোর জন্য অনেক সুন্দর ভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে। আমি এখানে পানি দিয়েছি, পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। দর্শক, এই ফাঁকে মশলা কষতে থাকে আমি আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের জি রান্না রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আমাদের ভিডিওর যদি আপনারা সবার প্রথমে পেতে চান, তাহলে চলে যাবেন, আপনারা আপনাদের ডিসপ্লেতে নোটিফিকেশান অন করে রাখবেন। দর্শক, আমি এখানে দিয়ে নিচ্ছি এর পর এক লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া এই জন্যই দিলাম যে একটু কালারটা যেন লালচে কালার আসে, এই জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া মরিচ দিয়েছি। তাতে অনেক সুন্দর একটা কালার হবে দর্শক, রেসিপিটাও খেতে অনেক ভালো লাগবে। সেই জন্য আমি এখানে দিয়ে নিচ্ছি। দর্শক, দেখেন কালারটা অনেক সুন্দর আসছে, অনেক সুন্দর একটি কালার। দেখে মনে হচ্ছে যে রেসিপিটা আসলে খুব খেতে ভালো হবে, খুব সবারই পছন্দ হবে। অবশ্যই দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের ভিডিও যদি সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে যে বেল বাটনটি আছে সেটা ক্লিক করে রাখবেন, নোটিফিকেশান অন করে রাখবেন। তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের ভিডিও পেয়ে যাবেন সবার আগে, আপনাদের ফোনের ডিসপ্লেতে চলে যাবে, কষ্ট করে আপনাদের খুঁজতে হবে না। তারপর আমি এখানে দিয়ে নিব কচুরমুখী এবং কেটে রাখা চিচিঙ্গা, দুটোকে একসাথে আমি আলাদা বাটিতে ধুয়ে রেখেছিলাম। আমি এটা দিয়ে নিব, দিয়ে নেওয়ার পর অনেক সুন্দর করে আমি এটাকে নাড়িয়ে নেব, যাতে সবগুলো মশলা কচুরমুখী এবং চিচিঙ্গার মধ্যে যায়। সেই জন্য ভালোভাবে এটাকে নাড়িয়ে নিতে হবে। মশলাগুলো
এমনভাবে নাড়িয়ে নেব যাতে রেসিপিটা অনেক সুন্দর কালার আসে এবং খেতে ভালো লাগে। এজন্য আস্তে আস্তে এটাকে নাড়িয়ে নিতে হবে যেন পুড়িয়ে না যায়। দর্শক, সেদিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। আর রেসিপিটাকে যদি সুন্দর করে আপনারা উপভোগ করতে চান বা খেতে চান, তাহলে অবশ্যই আপনারা সেটা আমাদের মতোই ফলো করবেন, তাতে খেতে খুব ভালো লাগবে। আর আমাদের মতো রেসিপি যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আমাদের জি রান্না রেসিপির ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন। তাতে প্রতিদিন আপনারা নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পারবেন। যদি এটা দেখেই শুধু ক্ষান্ত থাকবেন না, অবশ্যই এটাকে বাসায় ট্রাই করবেন, খেতে খুব ভালো লাগবে। বাসায় ট্রাই করার পর রেসিপিটা খেতে কেমন হয়েছে আপনারা সেটা লাইক করবেন, কমেন্ট করবেন। অবশ্যই কমেন্টে লিখবেন যে আমাদের রেসিপিটা খেতে আপনাদের কেমন লেগেছে। অবশ্যই কমেন্টে লিখবেন, আমরা সেটা চেক করে দেখব। আমি কিন্তু এখন এখানে পানি ইউজ করিনি দর্শক, ভেজে নিয়েছি তেলে। আমি এখানে এখন পানি ইউজ করব। আমি দর্শক এখানে দিয়ে নিয়েছি পানি। এগুলো কষানোর জন্য আমি পানি দিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি, যেহেতু এটা ঝোল রাখবো। এই জন্য খুব বেশি পানি দেব না, হালকা হালকা ঝোল থাকবে। এই জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। পানি দেওয়ার পর আমি ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব অনেক সুন্দর করে, যাতে চারিদিকে যে মশলাগুলো আছে সেগুলো যেন ভালোভাবে মিশিয়ে যায়। সেজন্য অনেক সুন্দর কালার আসছে, দেখেই মনে হচ্ছে যেন রেসিপিটা অনেক সুন্দর হবে। অবশ্যই ভালোভাবে পানি দিয়ে নাড়তে হবে এবং এটাকে অনেক সুন্দর আপনাদের লাগবে দর্শক। আমি এখানে দিয়ে নিব ভেজে রাখা 4 পিস মাছ। আমি এটার সাথেই এখন মাছগুলো আমি একটা একটা করে দিয়ে নেব আস্তে আস্তে করে, যেন গরম ঝোল যেন গায়ে না পড়ে চিটকে, সেজন্য লক্ষ্য রাখতে হবে। দর্শক, রান্নার সময় আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে গরম তেল বা গরম পানি, গরম ঝোল যেন গায়ে না পড়ে, সেদিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। লক্ষ্য রেখে আপনারা রান্না করবেন আস্তে ধীরে মনোযোগ সহকারে। আমি কিন্তু বারবার আমাদের এই জি রান্না রেসিপি থেকে এই কথাটা আপনাদের অবশ্যই শেয়ার করি যে আপনারা যখনই যে কোনো রান্না করবেন সেটাকে মনোযোগ সহকারে ধীরে ধীরে রান্না করবেন, তাতে খুব ভালো লাগবে এবং খেতেও খুব ভালো হবে। সাবধানতার সাথে রান্না করলে নিজেরও কোনো অসুবিধা হবে না, নিজের কোনো ক্ষতি হবে না। অবশ্যই আপনারা সাবধানতার সাথে রান্না করবেন। সারাদিন কাজ করে যদি দুবেলা দুমুঠো ভালো করে খেতেই না পারেন, তাহলে তো কাজ করতে পারবেন না। এই জন্য অবশ্যই মনোযোগ সহকারে অনেক সময় নিয়ে রান্না করবেন। আমি এখানে দিয়ে নিচ্ছি দর্শক জিরা ভেজে রাখা গুঁড়ো করা, মানে জিরা গুঁড়া। আমি এখানে ভেজে রেখেছিলাম কাঁচা জিরে, এটা আমি গুঁড়া করে রেখেছি। আমি এটা দিয়ে নিব, তাতে তরকারির কালার এবং ঘ্রাণ দুটোই অনেক সুন্দর আসবে। আপনারাও জিরা আলাদাভাবে ভেজে নেবেন, নেওয়ার পর এটা আপনারা ইউজ করবেন। সব কিছু দেওয়া শেষ হলে আপনি এটা ইউজ করবেন, তাতে রেসিপিটা অনেক সুন্দর হবে, খেতেও খুব ভালো লাগবে, আলাদা একটা ঘ্রাণ আসবে, অনেক সুন্দর। আপনারা এটা গরুর মাংসের ভুনা, মাছ ভুনাতেও আপনারা এটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো ভুনাতেই আপনারা জিরা গুঁড়া এটা ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তাতে রেসিপিটা অনেক সুন্দর একটা কালার হবে, খেতেও খুব ভালো লাগবে। দর্শক, আমি এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর দর্শক আবারও মাঝে মাঝে একটু ঢাকনা উঠিয়ে একটু রেসিপিটাকে নাড়তে হবে, কারণ যদিও দুই এক কচুরমুখী আছে এখানে নিচের দিকে, যদিও পুড়িয়ে যায়, সেজন্য একটু মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নাড়তে হবে। অনেক সুন্দর। আমি কিন্তু বলেছিলাম যে সব তরকারি ছাড়া, বিশেষ করে দু একটা তরকারি ছাড়া, ছোটো মাছের তরকারি ছাড়া যে কোনো তরকারি আপনারা যত নাড়বেন তত সুন্দর হবে, স্বাদ হবে। দর্শক, অবশ্যই আপনারা আমাদের রেসিপিটা বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন।